বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে কলম্বো আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, প্রথম টেস্ট মাঠে গড়াবে কিন্তু এই সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে, এবং কি অনুশীলন শুরু করেছে। যদিও সকালে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল, যে পুরোনো আইটিনারিটা দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড কিংবা শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে, সেটা পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার টাইম অর্থাৎ 2টায় করবে বাংলাদেশ দল, এবং সকাল 10টা থেকে কিন্তু স্থানীয় সময় 10টা থেকে কিন্তু শুরু করেছে শ্রীলঙ্কা অনুশীলন। ম্যাচটাকে ঘিরে কিন্তু ভালো আয়োজন দেখা যাচ্ছে এখানে। বলে যেমনটা দেখেছি যে যেহেতু অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট ছিল, তাকে ঘিরে সাজানো হয়েছে। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ছবি না থাকলেও দারুণভাবে এই ঐতিহাসিক গ্রাউন্ডটি সাজানো হয়েছে। পাশাপাশি আমরা দেখছি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মী সিলভা কিন্তু এখানে এসেছেন, মাঠে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন। সিরিয়াস শ্রীলঙ্কা দল বাংলাদেশের বিপক্ষে গলে ড্র হওয়ার পরে এই ম্যাচে জিততে চায়। তবে বাংলাদেশের জন্য যে বিষয়টি নিয়ে এখন একটা শঙ্কা কিংবা গোমট একটা পরিবেশ বলতে হয় এটাকে, আসলে নাজমুল হোসেন শান্ত, আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের থ্রুতে, যে তিনি নাকি বোর্ডের কাছে একটি চিঠি দিয়েছেন, টেস্টেও তিনি ক্যাপ্টেন্সি করতে চান না। এই শ্রীলঙ্কা সিরিজের আগে আমরা যেটা দেখেছি, যে হুট করে মাত্র প্লেনে ওঠার আগের দিন পরিবর্তন করা হয় ওয়ানডে ক্যাপ্টেন্সি। শান্ত ক্যাপ্টেন ছিলেন, কোনো আলোচনা হয়নি। এই বিষয়টি বারবার আসছিল আলোচনায়, যদিও শান্ত এই বিষয়টা নিয়ে একেবারেই মুখ খোলেননি। তবে এটা আসলে কত দূর গড়ায় সেটা হচ্ছে বিষয়। তবে নিশ্চয়ই এই টেস্টে বাংলাদেশও চাইবে একটা ভালো ফলাফল পেতে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কায়।